আজ বাড়িতে সোয়াবিন কষা রান্না করেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুর মধ্যে নুন আর হলুদটা একেবারে দিয়ে দিয়েছি, আর পরে আর নুন হলুদ আমি দেবো না। তো আলুটাকে এবার নুন হলুদ দিয়ে ভালো মতন করে ভেজে নেব। একদম খুব ভালো করেই ভাজবো, নাহলে সোয়াবিনের আলু একটু ভালো মতো না ভাজলে না খেতে একদমই ভালো লাগে না। তো দেখো আলুগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। তারপর আমি আলুর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার আলুটার সাথে পেঁয়াজ আর রসুন কুচিটা আমি ভালো মতন করে ভেজে নেব। যদিও আলুটা ভালো মতনই ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ আর রসুনটা একটু ভালো মতন করে না ভাজলেই নয়। তো পেঁয়াজটার মধ্যে আমি আর নুন দিইনি, কারণ আলুতে যেহেতু অনেকটাই দিয়েছিলাম সেই জন্য। তো পেঁয়াজটা এবার একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে এবং টমেটো দুটো একসাথেই দিয়ে দিয়েছি। আর এখানে দুটো কাঁচা লঙ্কা ছিল, তো দিয়েছি আমি। দিয়ে এবার টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালো মতন করে ভেজে নিলাম। তারপর এবার এটার মধ্যে একটু আদা, গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। তো আদাটা এবার ভালো মতন করে কষিয়ে নেব, যাতে কাঁচা আদার গন্ধটা না থাকে। তো আদা বাটাও দেওয়া যেতে পারতো, আমি গ্রেট করে দিয়েছি আদাটা, তাহলে ভালো হয় খেতে বেশি। তো এবার দেখো আমার পুরো কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি জিরে গুঁড়োটা অ্যাড করছি, আর জিরে গুঁড়োটা একটু পরিমাণ মতন দিলাম, একটু বেশি দিয়েছি। আর লঙ্কার গুঁড়োটা কমই দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর ওরা ঝাল খেতে পারে না, তাই জন্য দিয়ে এবার এটাকে ভালো মতন করে কষিয়ে নেব। এবার কষানোটা আলগা মতন করে একটু সামান্য জল দিয়েছি, যাতে মশলাটা না পুড়ে যায়, সেই জন্য জল দিয়ে এবার এটাকে আরও একটু ভালো মতন করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আর দেখো তলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে অলরেডি। এবার আমি সোয়াবিনটা গরম জলে একটু চুবিয়ে রেখেছিলাম, আমি তো সিদ্ধ করিনি, জাস্ট গরম জলে চুবিয়ে রেখেছিলাম। তো তাতেই সোয়াবিনগুলো অনেক সফট হয়ে গেছে এবং নরম হয়ে গেছে। আর নুন দিয়ে চুবিয়ে রেখেছি যাতে সোয়াবিনের ভিতরে নুনটা থাকে। তারপর আমি ওই কষানো মশলার মধ্যে সোয়াবিনটা দিয়ে দিলাম। এবার সোয়াবিনটা এটাতে সিদ্ধ হবে ভালো মতন করে, তাই জন্য জলও দিয়েছি। কষানো হয়ে যাওয়ার পর সোয়াবিনটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর আমি এটাতে পরিমাণ মতন জল দিয়েছি। এবার জলটা দিয়ে ঢাকা দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার সিদ্ধ প্রায় হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা আর একটু কমে আসলে তারপর এটাতে গরম মশলা দেব। তো দেখো ঝোলটা কিন্তু একদম অনেকটাই কমে গেছে, এখন অল্প অল্প আছে। তো এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এটার মধ্যে আমি গরম মশলা অ্যাড করব। তো গরম মশলা না দিলে কিন্তু সয়াবিন কষা ভালো লাগে না খেতে। তোমরা চাইলে ঘিও দিতে পারো, যদিও আমি দিইনি। তো এবার আমি এর মধ্যে গরম মশলাটা অ্যাড করে দিলাম। গরম মশলাটা দিয়ে এবার এটাকে ভালো মতন করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর ততক্ষণে ঝোলটা একদমই কমে গেছে, তো দেখে বুঝতেই পারছো ঝোলটা কমে গেছে। আর আমার সোয়াবিন কষাও একদম রেডি হয়ে গেছে। তো ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।